গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমি একটা জায়গায় যাচ্ছি। আমি প্রত্যেকটা বছরের বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমি এইখান থেকে কিন্তু আমার দিনটা স্টার্ট করি। মনে হয় এটা আমার, জানি না, এটা আমার বিশ্বাস যে হয়তো এইভাবে দিনটা শুরু করলে আমার হয়তো বছরটা অনেক বেশি ভালো যাবে। তো আজকে হচ্ছে রবিবার, পয়লা বৈশাখ। তোমরা অনেকেই আমাকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়েছো। আমার সকল বন্ধুকে আমি আবার বললাম আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাবা বড় কাছারির মন্দিরে পুজো দিতে। তোমরা জানি না, যারা যারা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই জানো যে এই মন্দিরটা কতটা জাগ্রত। এখন কিন্তু মোটামুটি 5:45 বাজে। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 5:10-15। তো এখন 5:45 বাজে। আর বাবার মাথায় জল ঢালতে গেলে কিন্তু এই পুকুর থেকেই জল নিয়ে তারপর ঢালতে হয়। তো আমার কাছে যেহেতু ডালাটা ছিল, ফোন ছিল, তো হাজব্যান্ডই আমাকে জলটা এনে দিল। আর এখানে লক্ষিন্দর বেহুলার মূর্তি রয়েছে। সব স্ত্রীরা কিন্তু এখানে সিঁদুর দান করে আর এখান থেকে সিঁদুর নিয়ে মাথার কপালে ঠেকায়। বাবা বড় কাছারির মন্দিরের কিন্তু প্রচুর মাহাত্ম্য রয়েছে। তোমরা যদি ইউটিউব সার্চ করতে পারো, দেখতে পারো, তোমরা বুঝতে পারবে যে এটা কতটা জাগ্রত একটা থান, বাবার থান যাকে বলা হয়। আর দেখো, এখানে সবাই গণ্ডি কাটে। কত মানুষ যে এখানে গণ্ডি কাটে তার ঠিক ঠিকানা নেই। আর কত মানুষ তাদের যে আশা আকাঙ্ক্ষা সব এই চিরকুটে লিখে বাবার মন্দিরে কিন্তু এইভাবে টাঙিয়ে দেয়। যখন তাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় তখন বাবার থানে এসে সবাই পুজো দিয়ে যায়। ঠিক এই গাছটার তলায় রয়েছে কিন্তু বাবার মন্দির। ভিড়টা শুধু দেখো কতটা পরিমাণে আজকে ভিড়, পা রাখতে পারছিলাম না। তাও 6টা এখনও বাজেনি, তার মধ্যে যদি এত পরিমাণে ভিড় হয় বেলাতে তো মনে হয় পা রাখাই যাবে না। তো যাই হোক, বাবার মন্দিরে পুজো দিয়ে যেহেতু এখানে এটা মুচিশায় প্রচুর বড় বড় কিন্তু নার্সারি রয়েছে। যদি তোমরা কোনোদিনও বাবা বড় কাছারির মন্দিরে আসো অবশ্যই কিন্তু এই জায়গাটা আসবে। এখানে যারা ফুল গাছ কিনতে পছন্দ করো, প্রচুর কম দামে, কি বলবো, 10 টাকা, 20 টাকা, 30 টাকা দামে কিন্তু তোমরা ফুল গাছ এখানে পেয়ে যাবে। আর দেখো, পুরো বাগানে না কাগজ ফুল, জবা গাছ ভর্তি, পুরো বাগান ফুলে ভরে উঠেছে। কিন্তু আমি আজকে কোনো গাছ কিনিনি, কেন অলরেডি আমার ছাদে না প্রচুর গাছ হয়ে গেছে। আর গাছ হাজব্যান্ড বলেছে তোমাকে আমি আর গাছ কিনেই দেবো না, কারণ এবার ছাদ ভেঙে আমাদের মাথায় এসে পড়বে। কিন্তু কি যে বলে না যে যারা এই ফুলপ্রেমী মানুষ, তারা ওই ফুল গাছ দেখলেই যেন কোথায় তারা থমকে যায়। আর এখানে দেখো, এটা মনে হয় শালুক ফুল, বোধহয় পদ্ম না, এটা শালুকই হবে। কি সুন্দর দেখো ফুটে উঠেছে। এইগুলো না একমাত্র কিন্তু গ্রামগঞ্জেই দেখা যায়, আমাদের এখানে আর এই সব দেখা যায় না, শহর অঞ্চলে। তারপরে মা সিদ্ধেশ্বরী মন্দিরে গেছিলাম কিন্তু পুজো দিতে। যেহেতু আমাদের বিজনেস রয়েছে, তো আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে প্রত্যেক বছরই কিন্তু ডালা দিয়ে পুজো দিই। এত সুন্দরভাবে আজকে পুজো দিয়েছি না বন্ধুরা, তোমায় কি বলবো। একদম মায়ের মন্দিরের সামনে, মায়ের চরণের সামনে আমরা অঞ্জলি দিয়ে কিন্তু পুজো দিয়েছি। জানি না ভগবান আমাদের এই বছরটা কেমন কাটাবে, বাট প্রথম দিন এত সুন্দরভাবে যে আমি দিনটা যে কাটাতে পারবো আমি ভাবতেও পারিনি। তো দেখো, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল আজকে, যেহেতু পয়লা বৈশাখ। আর তারপরে সামনেই না, ওখানে এই মন্দিরের সামনেই ঠাকুরের অনেক জামা কাপড় নিয়ে একজন বসেন। তো ওনার কাছ থেকে দুটো আমার নাড়ু গোপালের জামা কিনলাম, কারণ পয়লা বৈশাখে যখন আমরা পরি না পরি, বাট আমার গোপাল পরবে না এটা হতেই পারে না। তো এখানে গোপাল ঠাকুরের জন্য কিন্তু দুটো জামা পছন্দ করে নিলাম। আর খুব সুন্দর জামা, তোমাদের সাথে বাড়িতে গিয়ে আমি শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এই গোপালের জন্য যে জামাটা কিনেছি দেখতেই পেল দোকানে। আর এইরকম না দুটো সুতির জামা কিনেছি, ওই সিনথেটিক বলো, তারপর ওই যে ডেকোরেটিভ যে জামাগুলো পুঁতি ওগুলো গরমে পরাই না, ওগুলো ধরো পুজোর সময় পরাই। কিন্তু আজকে একদম সুতির বস্ত্র পরিয়েছি শুভ নববর্ষতে, একদম কটন। দেখো কি সুন্দর আর এটা পিঙ্ক কালার, দেখো কি সুন্দর না কাজ করা রয়েছে, দেখতে এত সুন্দর লাগলো। পুরো বেবি পিঙ্ক, আমার গোপালকে পুরো একদম বেবি পিঙ্কের মধ্যে দেখতে লাগবে একদম। আর এটা একটা বাটিকের নিয়েছি, আর এখানে একটু ফুল নিয়েছি, আর ওখানে ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছি। ঠিক আছে, তো চলো
আমি পুজোটা করে আসি, তারপর আবার কথা। আচ্ছা, আর একটা কথা, কমেন্ট করে বলো তো কোন দুটো ভালো লাগছে, সবচেয়ে বেশি কোনটা ভালো লাগছে? মামাই কোনটা ভালো লাগছে মা? তুমি বলো। পিঙ্কটা? পিঙ্কটা, আমার মেয়েরও পিঙ্কটা পছন্দ। এটা সবসময় পরার জন্য আজকে এটা পরাবো, আর এটা এমনি এমনি পরাবো। চলো। তো বন্ধুরা, আমার পুজো এখানে কমপ্লিট। আর আমার নাড়ুগোপালকে এই পিঙ্ক কালারের জামাটা পরিয়ে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আর দেখো, আমার ছাদ বাগানের ফুল দিয়ে কিন্তু পুরো সিংহাসনটাকে আমি সাজিয়েছি। শুধু বড় বড় দুটো মালা বাইরে থেকে কিনেছি, বাদবাকি যাবতীয় ফুল কিন্তু আমার ছাদ বাগানে। আর আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, পয়লা বৈশাখেতেই অশোক ষষ্ঠী এই বছর পড়লো। তো যাই হোক, ওখানে এই অশোক ষষ্ঠী অশোক ফুলটা খেয়ে তারপরে একটু চা মুখে দেবো। আর বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর টপিক তোমাদের সাথে, বছরের প্রথম তোমাদের সাথে একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। তাই বলছি, ভিডিওটা একটু স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। আশা করি তোমরা অনেক বেশি মোটিভেট হবে। তোমরা আমার পজিটিভ কথা শুনতে ভালোবাসো ও অনেক বেশি মোটিভেট হও, সেটা তোমরাই কিন্তু আমায় কমেন্ট করে বলো। তো সেই জন্যই ভাবছি, না, আজকে বছরের প্রথম দিন বন্ধুদের সাথে এমন কিছু শেয়ার করি এটা বন্ধুদের কাজে আসতে পারে। তো আজকে আমি করব আমার ডাইনিং রুমের মেকওভার। তো ডাইনিং রুমের মেকওভারের সাথে সাথে এবারে ডাইনিং রুমের মেকওভারটাও তোমাদের দেখাবো, আর তার সাথে সাথে একটা টপিক নিয়েও আলোচনা করতে পারি। তো সেই টপিকটা হলো যে আমরা ভালো থাকতে গেলে আমাদের কি কি করতে হবে। তো বন্ধুরা, আমি বলি, ভালো থাকতে গেলে জীবনের 4টে জিনিস যদি আমরা একটু অবলম্বন করতে পারি, তাহলে দেখবে আমাদের জীবনটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে চাহিদা। চাহিদার ওপর যদি আমরা একটু লাগান টানতে পারি, তাহলে আমাদের লাইফটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। সাপোজ মানুষের চাহিদা কিন্তু ডে বাই ডে বাড়তেই থাকে। আজকে ধরো একটা চাহিদা আমার আমি আমার নিজেকে দিয়ে বলছি, আজকে হয়তো আমার একটা চাহিদা ফুলফিল হয়ে গেল, দেন আর একটা চাহিদার কিন্তু সৃষ্টি হলো। তাই চাহিদার কোনো বিনাশ নেই, এটা আমরাই কিন্তু নিজেরা নিজেদের মধ্যে উৎপত্তি করতে পারি। আর যে জিনিসটা আমরা নিজেরাই উৎপত্তি করি, সেই জিনিসটার বিনাশ কিন্তু আমরাই করতে পারি, তাই না বন্ধুরা? তো আমাদের কখন ডিপ্রেশন আসে, কখন আমাদের মন খারাপ হয় বলো তো? যখন সেই চাহিদাটা আমাদের ফুলফিল হয় না। যদি ফুলফিল হয়ে যায় তো খুবই ভালো, আর যখন ফুলফিল হয় না তখনই আমাদের মনে আসে, মন খারাপ হয়, মনে একটা অশান্তি কাজ করে, একটা ডিপ্রেসড লাগে যে আমার এই চাহিদাটা পূরণ হলো না। তো সব কিছুই কিন্তু মেন হচ্ছে চাহিদা। যে মানুষের চাহিদা যত কম, সেই মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি আমার মনে হয়। কারণ তুমি যদি এইভাবে লাইফটাকে রিসেট করো যে ধরো ভগবান তোমাকে যা দিয়েছে, হয়তো 80% মানুষের কাছে সেটুকুও নেই। কারণ আমি সবসময় এখন এইটা মনে করি যে ভগবান, আমি শোবার জন্য একটা খাট পেয়েছি, একটা ঘর পেয়েছি, একটা ছাদ পেয়েছি, দুবেলা খেতে পারছি। কত মানুষ আছে তো তারা ওপেন প্লেসে শুয়ে আছে, দুবেলা দুটো খেতেও পায় না। তাহলে আমাদের এই ভাবলে না, দেখবে চাহিদা না তোমার অনেক সীমিত চলে আসবে। তুমি মিলিয়ে নাও, এইভাবে ভাবো। আর যতটা পারবে তোমার থেকে যারা স্ট্যান্ডার্ড হাই, তাদের ফলো না করে তোমার থেকে যারা নিচে রয়েছে, যারা অনেক কষ্টে জীবনযাপন করছে, তাদের লাইফের দিকে যদি একটু নজরপাত করো না, তোমার চাহিদা কিন্তু কমতে বাধ্য বন্ধুরা। আমি নিজে যেভাবে আমার চাহিদা কমিয়েছি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমার থেকে যারা অনেক নিম্নবর্তীতে রয়েছে, যারা অনেক কষ্টে জীবনযাপন করছে, তাদের লাইফস্টাইলটা ফলো করো, তাহলে দেখবে তোমার মধ্যে কিন্তু চাহিদা আর অ্যারাইজ করবে না। সবচেয়ে বড় কথা কি জানো, যে এই পৃথিবীর বুকে আমরা খুব স্মুথলি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি। অনেক মানুষ তো নিঃশ্বাস নিতে গেলেও তাদের কষ্ট করে নিঃশ্বাস নিতে হয়। ভগবানকে বলি, ভগবান আমাকে যা দিয়েছো এর জন্য আমি কৃতজ্ঞ, এর থেকে বেশি আমার কোনো চাহিদা নেই। শুধু তুমি পথ দেখাও, কর্ম কিন্তু আমি করব। তোমাদের অনেকের কাছে হয়তো আমার এই টিপসগুলো বা এই কথাগুলো অনেক জ্ঞানের মনে হবে, কিন্তু বিশ্বাস করো, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এইগুলো যদি আমরা একটু মেনে চলি না, দেখবে তোমরা নিজেরাই কিন্তু
হাতে নাতে ফল পাবে আর আমায় কমেন্ট করে বলবে দিদি আমি আমার নিজেকে অনেক বেশি চেঞ্জ করতে পেরেছি। যেমন এক্সপেকটেশান কিন্তু সব সময় আমাদের বেদনাদায়ক হয়। তুমি যার কাছ থেকে বেশি এক্সপেকটেশান রাখবে যে সে আমার জন্য করবে বা আমাকে ভালোবাসা দেবে, তার থেকে কিন্তু তুমি সবচেয়ে বেশি পরিমাণে দুঃখ পাবে। নিজেকে এমনভাবে তৈরি করো যে আমি করছি বলেই যে আমাকে সে ফিডব্যাক দেবে, এই এক্সপেকটেশান ছাড়া তুমি যদি কোনো মানুষের জন্য কিছু করতে পারো, জীবনে কোনো মানুষের কাছ থেকে তুমি আঘাত পাবে না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আমি আমার মেয়ের কাছ থেকে, আমি আমার সন্তানের কাছ থেকেও কোনো এক্সপেকটেশান রাখি না। আমি আমার মেয়েকে কষ্ট করে মানুষ করছি, তা বলে এই নয় যে আমি ওর কাছ থেকে এক্সপেকটেশান রাখবো যে সে বড় হয়ে আমার প্রতি সব দায়ী দায়িত্ব করবে। তাহলে তো আমি সেলফিশ, গিভ অ্যান্ড টেক আমার সাথে রিলেশন আমার মেয়ের হয়ে গেল, তাই না? সে যদি দেখার হয় সে নিশ্চয়ই দেখবে, না দেখার হলেও কোনো আমার একান্ত ব্যক্তিগত কিন্তু অভিমত। থার্ড পয়েন্ট বলি বন্ধুরা, সেটা হলো নিজের ভালো থাকাটা অন্যের উপর ডিপেন্ড করো না। অন্য কি করবে তার জন্য তুমি ভালো থাকবে, অন্য কি বলবে তার জন্য তুমি ভালো থাকবে, এই জিনিসটা ছেড়ে দাও। তুমি কিসে ভালো থাকবে, তুমি তোমার কোন জিনিসটা তোমার মনকে খুশি করে, হ্যাপি করে, তুমি সেটা করার চেষ্টা করো। তার জন্য অন্যের ওপর ডিপেন্ড করে বসে থাকা, এটা কিন্তু এক প্রকার মূর্খামি। নিজে একা চলতে শেখো, একা করতে শেখো, একা বাঁচতে শেখো। কারণ পৃথিবীতে কিন্তু মানুষই মানুষকে হার্ট করে। যত মানুষের সান্নিধ্য তুমি কম করতে পারবে, তত তোমার দুঃখের পরিমাণ কিন্তু কমতে থাকবে বন্ধুরা। লাস্ট অফ অল বলি বন্ধুরা, নিজে কিছু করার চেষ্টা করো। নিজের ভালো থাকার জন্য নিজেকে কিছু করার চেষ্টা করো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। মান্থলি 500 টাকা হলেও ইনকাম করার চেষ্টা করো। লোককে সময় না দিয়ে সেই সময়টা নিজের ভালো মন্দর ওপর ফোকাস করার চেষ্টা করো। কি করলে তুমি জীবনে আরও বেশি এস্টাবলিশ হতে পারবে, সেই দিকে তুমি ধ্যান দাও বন্ধুরা। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে অনেক কিছু আমার মনের কথা শেয়ার করে নিলাম। যদি ব্লগটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, অবশ্যই শেয়ার করো। একটা শেয়ার করা মানে কিন্তু আমার এই ভিডিওটা অনেক দূর বা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে এইটুকুই, আবার কালকে রাত 8টা খাবে। টাটা।